ঢাকে পড়ল কাঠি। খুঁটি পুজোর মাধ্যমে আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির গণেশ পুজোর তোড়জোড় শুরু হয়ে গেল। বুধবার সকালে আলিপুরদুয়ার মারোয়ারিপট্টি চৌপতি সংলগ্ন এলাকায় খুঁটি পুজোর আয়োজন হয়। বিগত বছরগুলিতে গণেশ পুজোয় আলিপুরদুয়ারবাসীকে চমক দিয়েছে টাউন ব্যবসায়ী সমিতি। এবছরও নতুন ধরনের চিন্তাভাবনায় এবং বিশাল আকার মূর্তিতে শহর তথা জেলাবাসীকে চমক দিতে প্রস্তুত। এবছর তাদের পুজো 15তম বর্ষে পদার্পণ করবে। পুজোয় থাকছে আকর্ষণ 12 ফুট উচ্চতার গণেশ মূর্তি। 27 আগস্ট পুজো এবং পরবর্তী দুদিন থাকছে নানান অনুষ্ঠান। বুধবার সকালে ঢাকে কাঠি এবং খুঁটি পুজোর মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সদস্যরা। পুজো সম্পর্কে টাউন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে কি বলছেন শুনে নেব বিস্তারিত। এবার 15তম বছরে আমরা পদার্পণ করলাম। আমরা 15তম গণেশ চতুর্থী উৎসবের আয়োজনে আজকে আমরা খুঁটি পুজোর মাধ্যমে এই আয়োজন শুরু করলাম। যদিও প্রস্তুতি আমাদের অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। অন্যান্যবার যেরকমভাবে আমাদের একটা উৎসব বা পুজোর একটা আনন্দ বা পুজোর একটা ইয়ে থাকে, সেভাবেই আমরা এবারও শুরু করেছি। আমরা এবারও যেরকমভাবে প্রত্যেকবার মানুষ সর্বসাধারণের জন্য ঘিয়ের লাড্ডু আমরা করি, লাড্ডু ভোগ থাকবে, খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকবে। এবং এবার যে আয়োজনটা গত বছর যে হোম যজ্ঞ আমরা মানুষের জন্য সবার জন্য জনসাধারণের জন্য করেছিলাম, এবারও সেই ব্যবস্থা থাকছে যে সবাই এসে এখানে এই যজ্ঞে হোমে বসতে পারেন, হোমের পূর্ণ আহুতি তারা দিতে পারেন। আর মূল আমাদের উদ্দেশ্য যে এই গণেশ চতুর্থী বা গণেশ আরাধনার মাধ্যমে ব্যবসার শ্রীবৃদ্ধি, আলিপুরদুয়ারের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আমরা একটা বিশেষ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ডিজিটালাইজেশনের যে কিছু ব্যাড এফেক্ট, তার মধ্য দিয়ে এই মুহূর্তে আলিপুরদুয়ারের অর্থনীতি বা আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি যাচ্ছে। সেই বিষয়ে সেটাকে নিয়ে আমরা শ্রী গণেশের কাছে আমাদের আবেদন নিবেদন প্রার্থনা থাকবে যে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসবার শক্তি আমাদেরকে দেবে, আমাদের ধৈর্য দেবে। তো আমরা আরও একটা জিনিস এবার করেছি, এখান থেকে যারা যে সকল মানুষ রণথম্বর যে গণেশ মন্দির, যেটা পৃথিবী বিখ্যাত মন্দির, ভারতের শ্রেষ্ঠ একটা গণেশ মন্দির, সেই রণথম্বরে যাদের যে কোনো আবেদন, যে কোনো গণেশের কাছে তাদের প্রার্থনা রাখতে পারে বা সমস্ত কিছু যেভাবে নিজেদের চিন্তাভাবনা বা আশীর্বাদের জন্য রাখতে পারে, তারা চিঠি, আমরা এখান থেকে তাদের চিঠি গ্রহণ করব। এখানে আমরা একটা বাক্স অ্যারেঞ্জমেন্ট থাকবে যেখানে তারা তাদের চিঠি পোস্ট করবেন সেই গণেশের সিদ্ধিদাতা গণেশের জন্য। সেই চিঠি আমরা এখান থেকে সংগ্রহিত চিঠি আমরা নিয়ে রণথম্বরে গণেশের তার পায়ে আমরা তাদের চিঠি পৌঁছে দেব। এই উদ্যোগ আমরা এবার একটা নিয়েছি, সেভাবে বিশেষ ব্যবস্থা থাকবে। এবার আমাদের মণ্ডপ সজ্জা ঠিক সেরকমভাবেই ধর্মীয় আদলে আমাদের এই মণ্ডপ সজ্জার আয়োজন থাকবে। মূর্তি কোথায় তৈরি হচ্ছে? মূর্তি আলিপুরদুয়ারে গোপাল পাল, আমাদের নোনাইতে গোপাল পাল রয়েছেন, যিনি আবার আজকে 12 বছর থেকে তিনি আমাদের মূর্তি তৈরি করছেন। তিনি হবেন 12 ফিট উচ্চতার মূর্তি তৈরি হচ্ছে। এবার আমরা মানুষকে, সর্বসাধারণ মানুষকে আমরা চাই এই পুজোয় তারা সামিল হোক। এই ব্যবসায়ী সমিতি আমরা আয়োজন করছি, কিন্তু পুজোটা আলিপুরদুয়ার শহরে। আমরা আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী এলাকার সকল মানুষকে আহ্বান করব, তারা এই পুজোর 3টে দিন আমাদের এই প্রাঙ্গণে আসুক, তারা নিজেদের মতন করে গণেশের আরাধনায় ব্রতী হোক। সকাল সন্ধ্যায় পুজোর ব্যবস্থা থাকবে। 27 তারিখ থেকে পুজো শুরু, সারাদিন পুজো চলবে। সকাল থেকে হোম চলবে, সন্ধ্যা আরতি চলবে, প্রত্যেক দিন সকালবেলার পুজো থাকবে। সর্বসময় আমরা চাই যে আলিপুরদুয়ারের মানুষ সকলেই এই পুজোর মধ্যে নিজেদেরকে সামিল করে। যে লাড্ডু যেটা ভোগ থাকে সেটা কত কেজি থাকছে? সেটা আমরা যেভাবে আমাদের দান আসবে, যারা এখানে আমরা সোয়ামণি দান আমরা গ্রহণ করি, সোয়ামণি যেভাবে আসবে, গত বছর যেরকম প্রায় 1000 কেজির মতন লাড্ডু আমরা এখানে প্রসাদ হিসাবে এখানে নিবেদিত হয়েছে, আমরা সেটা বিতরণ করেছি। আমরা এবারও প্রত্যাশা সেটাও এবার ছাড়িয়ে যাবে। কোন জায়গায় হবে পুজোটা? পুজোটা এখানে চৌপতির মারোয়ারিপট্টি, এখানে এই পুজোর প্রাঙ্গণ, এখানে পুজো হবে। জৈন ভবনে আমাদের এই লাড্ডু তৈরি হয়, বিশেষভাবে ঘিয়ের লাড্ডু তৈরি হয় বিশেষ
আয়োজনের মধ্য দিয়ে। এখানেই আমাদের খিচুড়ি যে প্রসাদ আমরা সারা শহরে এবং মেম্বার এবং আশেপাশের সকল মানুষের মধ্যে আমরা বিতরণ করি, সেটাও এখানে তৈরি হবে। বিশেষ নিরামিষ বাসনে, বিশেষভাবে এই বাসন, শুদ্ধ বাসনে আমরা সমস্ত কাজটা করি এবং এই জায়গাটাও আমরা বিশেষভাবে শুদ্ধ করে নিয়েই আমরা পুজোর সমস্ত আয়োজন করি। নাম পরিচয়? আমি প্রসেনজিৎ দে, আমার সাথে টাউন ব্যবসায়ী সমিতির সকল কার্যকরী সদস্য এবং সদস্যরা উপস্থিত রয়েছে। আজকের এই খুঁটি পুজো সম্পন্ন হলো এবং আগামীকাল থেকেই এই মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে যাবে এবং আমাদেরও প্রস্তুতি শুরু হয়ে যাবে।